জমিনের মধ্যে। এই কম্পনটা হবে মহান, অনেক বড়। আর এই কম্পনের দিনে কি ঘটনা ঘটবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জের 1 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তারাউনাহা, সেদিন তোমরা দেখবে, তারহানু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন দুধ পানকারিনী মায়েরা তাদের সন্তানদেরকে জমিনের মধ্যে ছুঁড়ে ফেলে দিবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আর সেদিন গর্ভধারিণী মায়েরা তাদের গর্ভগুলো প্রসাব করে ফেলবেন। ওয়া তাওয়ান নাসা সুকারা, আল্লাহ বলেন সেদিন হে নবী আপনি দেখবেন দুনিয়ার হাসরের ময়দানে যত মানুষ আছে সবাই পাগলের মতো ছুটাছুটি করবে। ওয়া তাওয়ান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, আল্লাহ বলেন প্রকৃত অর্থে এরা কিন্তু পাগল নয়, নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ বলেন প্রকৃত অর্থে হাসরের ময়দানে যে ঘটনাগুলো ঘটবে, দুধ পানকারিনী মা দুধের সন্তানকে জমিনের মধ্যে ছুঁড়ে ফেলবে, গর্ভধারিণী মা তাদের গর্ভগুলো প্রসব হয়ে যাবে। আর আপনি যে মানুষদেরকে দেখবেন নেশাগ্রস্ত মানুষের মতো একবার ডানে একবার বামে, একবার পিছনে একবার সামনে ঘোরাঘুরি করছে, আসলে প্রকৃত অর্থে এরা নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব হলো কঠোর, এই কারণে তাদের এই হালত। সম্মানিত হাজির, আশা করি সূরাতুল হজ্জের 1 নম্বর আয়াতের অনুবাদটা আপনারা শুনেছেন মনোযোগ সহকারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সফরে ছিলেন। হাজিরা হজ করতে গেলে সেখানে কি করে বলেন, আছে না নাই সেই পাথর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজীবের কারিশমা সেখানে ছিল। এখনকার মতো রাজমিস্ত্রিরা তো নির্মাণের জন্য বাঁশ দিয়ে, উঁচু টেবিল দিয়ে, উঁচু হয়ে তারপর উপরে ইট গাঁথে। আপনাদের এলাকায় এমনি করে কিনা? কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করতেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতিভাবে সেই পাথর যার উপর দাঁড়িয়ে নির্মাণ করতেন, যতটুকু হাইট উপরে ওঠা দরকার কুদরতিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ওই পাথর অতটুকু উপরে উঠতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, তোমরা যেন এই কোরআনের পুরানো যে ঘরটা আছে, এই পুরাতন ঘরটার জন্য তোমরা তাওয়াফ করো। এই নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমি যে পয়েন্টে কথা বলছিলাম, যদি বলি আপনার বাসায় আমি যাব, তাহলে দেখা যাচ্ছে আপনার সমর্থ না থাকলেও বলবেন যে আচ্ছা ঠিক আছে আসে, আপনার সাধ্য মতো আপ্যায়নের চেষ্টা করবেন। যখন আমরা একনিষ্ঠভাবে খালেসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহ যেহেতু বলেছেন তার ওই ঘরটা যেন আমরা তাওয়াফ করি, মনের মধ্যে যদি আমাদের ব্যথা বেদনা আশা আকাঙ্ক্ষা থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে তৌফিক দিবেন। কথা বলেন, দিবেন কি দিবেন না? দেবেন। এই জন্য মনের ভিতর কোন ধরনের কুণ্ঠাবোধ রাখা যাবে না, হীনমান্যতা রাখা যাবে না, মনটাকে ছোট করা যাবে না। আমার তো অত লাখ লাখ টাকা নেই, তেমন কোনো আয়ের উৎস নেই, কলকারখানা নেই, ফ্যাক্টরি নেই, আমার তো বিঘা বিঘা 20টা 20 জমি নেই, আমার দ্বারা কি সম্ভব আমি হজ করতে পারবো? এমন হীনমান্যতা আল্লাহর রাস্তায় আমরা কেউ মনে রাখবো না। বরং হজের এই দিবসে, হজের এই মাসে মসজিদে এসেছি, পৃথিবীর সর্বোত্তম স্থান, এখানে বসে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে বসে যখন আমি আশিক হব, আল্লাহর প্রকৃত খাঁটি প্রেমিক হব, হয় আল্লাহর কাছে একনিষ্ঠ দিলে আল্লাহর কাছে প্রার্থনা করব, ইয়া রাব্বি, হে আমার প্রভু, আমি চাই আপনার ওই ঘরের তাওয়াফ আমি করব। আমি চাই আখিরি নামদার তাজদারিনা মদিনা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের জিয়ারত আমি করতে চাই। ইয়া রাব্বি, হে আমার প্রভু, আপনি আমাকে তৌফিক দান। এই মুনাজাত যখন করতেই থাকবো, বান্দার আল্লাহর মধ্যে যখন কথোপকথন চলবে, আপনি সাধারণ মানুষ হয়ে আপনার বাসায় আমি যেতে চেয়েছি, আপনি যদি আমাকে না বলতে লজ্জা পান, লোক শরমে, মুখের শরমের খাতিরে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত দাতার দাতা, ধনীর ধনী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাব্বিবাল আসবাব, সেখানে কোনো আসবাব নাই, মাধ্যম নাই, সেখানে সকল কার্য সম্পাদন তিনি করেন। বাপ ছাড়া তিনি ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। বাবার প্রয়োজন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জন্ম দেওয়ার ক্ষেত্রে আল্লাহর হয় নাই। আদম আলাইহিস সালামকে তৈরি করার জন্য বাবারও দরকার হয় নাই, মায়েরও দরকার হয় নাই। সারা পৃথিবীটা সৃষ্টি করার জন্য আল্লাহ বলেন যে কুন আর ফায়াকুন, তাই হয়ে যেত। আল্লাহ তাআলা মাত্র 6 দিনের মধ্যে আসমান জমিন সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেই মালিক আপনাকে আর আমাকে তার ঘর তাওয়াফ করার জন্য তৌফিক দিতে পারেন নাকি পারেন না? পারেন। আওয়াজটা হইল না? পারেন। সেই মালিক তার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক আপনাকে আমাকে দিতে পারেন কি পারেন না? পারেন। মালিকে যদি আপনাকে আর আমাকে তৌফিক দেন, দুনিয়ার কোনো মানুষ আটকাতে পারবে না। বলেন না, পারবে না। মালিকে যদি আপনাকে আমাকে তার ঘরে নেয়, এই পৃথিবীর কারো ক্ষমতা নেই আমাকে আর আপনাকে আটকাবে। তবে মালিকের সাথে সম্পর্ক গাঢ় করতে হবে, মালিকের কাছে একনিষ্ঠভাবে বলতে হবে, সময় দিতে হবে। এজন্য কবি বলেন, রহে মেরি মস্কান হওয়ালি কাবা, বনে মেরি মদফন দিয়ারে মদিনা। আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করতে হবে, আমার থাকার বসবাসের জায়গাটা যেন হয় হেরেম শরীফের আশেপাশে, কাবা শরীফের আশেপাশে, আর আমার মৃত্যুটা যেন মদিনায় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শহীদ আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেখানে আছেন, সেখানে যেন আমার দাফনটা হয়। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে বিষয়ে আলোচনা করছিলাম হজের এই দিবসে, হজ প্রসঙ্গে, দেখুন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ প্রসঙ্গে একখানা সূরা নাযিল করেছেন। সূরার নাম সূরাতুল হজ। একটু আওয়াজ করে বলেন তো সূরার নাম কি? সূরাতুল হজ। সূরাতুল হজ পবিত্র কোরআনের 22 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 22 নম্বর সূরা, পারা নম্বর 17, পৃষ্ঠা নম্বর 10। এখান থেকে সূরার সূচনা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার সূচনা ভাগে শুরুতে একটি আয়াত নাযিল করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'atin 'amma arda'at wa tad'u kullu dhati hamlin hamlaha wa tad'u kullu dhati hamlin hamlaha wa tara an-nasa sukara wa ma hum bisukara walakinna 'adhaballahi shadid. Allahu akbar। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা প্রথম আয়াত নাযিল করেছেন। এর অনুবাদ হচ্ছে, হে লোক সকল, হে পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। একটু মনোযোগ দিয়ে শুনুন। হে লোক সকল, হে মানুষেরা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করো? ভয় করো। বলুন তো আমাদের ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমি ভয় না করি, আমার দ্বারা হারাম, আমার দ্বারা অনিয়ম, জুলুম, নির্যাতন, যত অন্যায় কাজ আছে সব হবে। যদি আল্লাহকে ভয় করি, তাহলে আমার দ্বারা কিন্তু অন্যায় হবে না। কথা বলেন, অন্যায় হবে না, হবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন, নিশ্চয় কিয়ামতের দিন যে ভূমিকম্প হবে,
কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটা কম্পন দিবেন জমিনের মধ্যে, এই কম্পনটা হবে মহান, অনেক বড়। আর এই কম্পনের দিনে কি ঘটনা ঘটবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জের 1 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তারাউনাহা, সেদিন তোমরা দেখবে, তারহানু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন দুধ পানকারী মায়েরা তাদের সন্তানদেরকে জমিনের মধ্যে ছুঁড়ে ফেলে দেবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আর সেদিন গর্ভধারিণী মায়েরা তাদের গর্ভগুলো প্রসাব করে ফেলবেন। ওয়া তাওয়ান নাসা সুকারা, আল্লাহ বলেন সেদিন হে নবী আপনি দেখবেন দুনিয়ার হাসরের ময়দানে যত মানুষ আছে সবাই পাগলের মতো ছুটাছুটি করবে। ওয়া তাওয়ান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, আল্লাহ বলেন প্রকৃত অর্থে এরা কিন্তু পাগল নয়, নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ বলেন প্রকৃত অর্থে হাসরের ময়দানে যে ঘটনাগুলো ঘটবে, দুধ পানকারিণী মা দুধের সন্তানকে জমিনের মধ্যে ছুঁড়ে ফেলবে, গর্ভধারিণী মা তাদের গর্ভগুলো প্রসব হয়ে যাবে। আর আপনি যে মানুষদেরকে দেখবেন নেশাগ্রস্ত মানুষের মতো একবার ডানে একবার বামে একবার পিছনে একবার সামনে ঘোরাঘুরি করছে, আসলে প্রকৃত অর্থে এরা নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব হলো কঠোর, এই কারণে তাদের এই হালত। সম্মানিত হাজিরিন, আশা করি সূরাতুল হজ্জের 1 নম্বর আয়াতের অনুবাদটা আপনারা শুনেছেন মনোযোগ সহকারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সফরে ছিলেন। কোথায় ছিলেন? সফরে। সফরে ছিলেন। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে আওয়াজ করে এই আয়াতটি তেলাওয়াত করতে শুরু করলেন। সাহাবা আজমাইন চতুর্দিক থেকে ছুটে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাজির হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবা আজমাইনকে, ও আমার সাহাবারা, তোমরা বলো তো আল্লাহ যে সূরা হজ্জের এই প্রথম আয়াতে বলেছে কিয়ামতের প্রকম্পন হবে খুবই মহান, অনেক বড় প্রকম্পন। বর্তমান ভূমিকম্প হলে ঘরবাড়ি ভেঙে যায় কি যায় না? সব কিছু তছনছ হয় না? আমরা যদি কোথাও সমতল ভূমিতে দাঁড়িয়ে থাকি তাহলে দাঁড়িয়ে থাকা সম্ভব হয়? মাথা চক্কর খায় কি খায় না? অবশ্যই খায়। সাহাবা আজমাইনকে জিজ্ঞেস করলেন রাসূল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আমার সাহাবীরা, তোমরা বলো তো আসলে এই প্রকম্পনটা, এই ভূমিকম্পটা কখন হবে? সাহাবা আজমাইনকে যখন রাসূল প্রশ্ন করতেন তখন তাদের অভ্যাস ছিল, সাহাবা আজমাইন বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের চেয়ে ভালো জানেন। বর্তমান সমাজের মতো নয়, একজন আলেম বসে আছেন আর পাশে 5-7 জন 10 জন সাধারণ মানুষ আছেন। তো আপনি একটা প্রশ্ন করে দেখবেন আলেম সাহেবকে, দেখবেন আলেম সাহেবের উত্তর দেওয়ার প্রয়োজন নেই, উনি বলার আগে 8-10 জন সবাই একটা করে উত্তর দেবে। আছে না নেই? উচিত আছে। কিন্তু রাসূলের শিক্ষা, সাহাবাদের শিক্ষা এমন নয়, বরং রাসূল সাহাবীদেরকে প্রশ্ন করলে সাহাবা আজমাইন বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের চেয়ে আপনি আরো ভালো জানেন, আপনি বলে দিন। যখন আলোচ্য আয়াত প্রসঙ্গে রাসূল সাহাবা আজমাইনদেরকে জিজ্ঞেস করলেন, বলো তো কিয়ামতের দিনের এই ভূমিকম্পটা কোন সময় হবে? সাহাবা আজমাইন যখন রাসূলের কাছে প্রশ্নবাদ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলে কিয়ামতের এই প্রকম্পনটা হবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, ও আমার খলিল, ও আমার খলিল, আপনি জাহান্নামীদেরকে আলাদা করুন, আপনি জাহান্নামীদেরকে আলাদা করুন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইব্রাহিম আলাইহিস সালামকে না। আল্লাহ তাআলা তার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন জাহান্নামীদেরকে কি করুন? আলাদা করুন। এই সময় কি হবে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, আমি কিভাবে জাহান্নামীদেরকে আলাদা করব?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিবেন 1000-এর মধ্যে 999 জন হবে জাহান্নামী আর একজন হবে জাহান্নামী। 1000-এর মধ্যে 999 জন হবে জাহান্নামী আর একজন হবে জান্নাতি। এই কথা শুনে সাহাবা আজমাইনের মাঝে একটা আতঙ্ক বিরাজ করলো। সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ও নবী, আপনি একটু দয়া করে কি বলবেন ওই সৌভাগ্যবান মানুষটি কে হবে? 1000-এর মধ্যে 999 জন যেখানে নাকাম হবে, যেখানে 999 জন বিফল হবে, যেখানে 999 জন অকৃতকার্য হবে, একজন হবে জান্নাতি। সেই একজন মানুষ কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভয় করো না, টেনশন করো না। আসলে 1000 হবে ইয়াজুজ আর মাজুজের জনগোষ্ঠী আর একজন হবে তোমাদের মধ্য থেকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে যদি হয় আমরা এখানে আছি 100 মানুষ, সেখানে 1000-এর মধ্যে একজন জান্নাতে যাবে, তাহলে এটা আতঙ্কের কথা না? আরো 900 যোগ দিয়ে সেখান থেকে 999 জন হবে বিফল আর একজন হবে সাকসেস। এই লোকটা কে হবে? মারাত্মক চিন্তার বিষয়, ভাবনার বিষয় না? এবার মনে আছে নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করেছিলেন যে আসলে এই কিয়ামতের প্রকম্পনটা কোন সময় হবে? তখন কিয়ামতের এই প্রকম্পনের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবরণ দিতে যাইয়া বললেন, যখন আদম আলাইহিস সালামকে বলবে যে তুমি জাহান্নামীদেরকে আলাদা করো, জাহান্নামীদেরকে আলাদা করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সময় জাহান্নামীকে আলাদা করা হবে, জান্নাতীদেরকে যে আলাদা করা হবে, ওই সময় মূলত কিয়ামতের এই প্রকম্পন হবে। আল্লাহু আকবার। আল্লাহ। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই সময় যুবকরা বৃদ্ধ হয়ে যাবে, যুবতীরা বৃদ্ধা হয়ে যাবে। ওই সময় গর্ভধারিণী মায়েরা তাদের গর্ভের সন্তানগুলো প্রসব করবে। আল্লাহু আকবার। আল্লাহ। কঠিন মুহূর্ত হবে না? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের সর্বদাই একটা জিনিস সূরাতুল হাজের প্রথম আয়াতের তরজমা এবং তাফসীর থেকে এই শিক্ষাটা আমাদের নিতে হবে। আমরা যেন কখনো রবকে না বলি। শুরুতেই আল্লাহ বলছে, ও মানুষ সকল রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমরা যেন কখনো আল্লাহকে না বলি আর কিয়ামতের এই কঠিন দিবসকে না বলি, যেদিন প্রচণ্ড প্রকম্পন হবে, সেদিন খুব ভয়াবহ অবস্থা হবে, সেদিন খুবই ভয়াবহ অবস্থা হবে। সেদিন জমিনটা তামার মতো হয়ে যাবে, সূর্যটা সহাত মাথার উপরে এসে আমাদেরকে তাপ দেবে। এখন পিছন থেকে দেয়, পিঠের দিক থেকে দেয়, সেদিন সামনের দিকে সকল মুখগুলো খুলে দিয়ে তাপ দেবে। আর জমিনটা এমন হবে, এই জমিনে পা দিলে মাথা গরম হইয়া মাথার মগজগুলো টকবক করে গলে নাক দিয়ে বের হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, সূরাতুল হজ এর আলোচনা চলছে। প্রথম আয়াত নিয়ে কথা বললাম। 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মেসেজটা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছিলেন, তার কিছু কথা আগে হয়েছে, বাকি আর কিছু কথা বলে শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তুমি কাবা ঘর নির্মাণ করো, কাবা ঘর নির্মাণ শেষে এখানে এসে নামাজ পড়বে কে?